দুটি 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশ এ দল। পেসারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট, বললেন অভিজ্ঞতা কাজে আসবে টেস্ট সিরিজে। অক্টোবরে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চায় বিসিবি। চলমান অস্থিরতায় আত্মগোপনে বোর্ড কর্তারা, মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কা। ফ্যাসিবাদের পতনের পর দেশের ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান ক্রিকেটাররা। বিসিবি কর্তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ সালাম মুর্শিদের। সরে দাঁড়ালেন অর্থ ও রেফারিজ কমিটি থেকেও। দেশের চলমান সংকটের মধ্যেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল দেশ ছাড়বে এ দল। খেলার বাইরে ক্রিকেটারদের মাথায় অনেক চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে। পরিবার নিয়ে দুশ্চিন্তা ছাড়াও বিসিবিতে যে পরিবর্তন আসবে সেটাও ভাবাচ্ছে তাদের। তবে এ দলের 4 দিনের ম্যাচের অধিনায়কের আশা যে বোর্ডের নেতৃত্বে যেই আসুক ক্রিকেটারদের জন্যই তিনি কাজ করবেন। আমি চিটাগংয়ে ছিলাম, আমি বাসায় আসতে পারিনি। আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার বেবি ছিল, তাদের সাথে দেখা হয়নি। এরকম ট্র্যাজেডি আমাদের সবার মধ্যে, আপনাদের মধ্যেও হয়তো সবার মধ্যেই আছে। ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে। আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোনো কিছুই 2 দিনে 5 দিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। বাট আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ, আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ, জনগণ, এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার, বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হই না কেন, বা সাংবাদিক বা আমরা যেই প্রফেশনেই থাকি না কেন, বাট আমার কাছে মনে হয় আমরা আগে জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি। তো আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ হইতে সব কিছু আগাক, ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে, যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই, দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি। সফরের জন্য ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প হয়েছিল চট্টগ্রামে। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট খেলোয়াড়রা। প্রথম 4 দিনের ম্যাচেই খেলবেন দেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক, যেটা দলের জন্য বাড়তি পাওয়া বলছেন এ দলের লঙ্গার ভার্সন ফরম্যাটের অধিনায়ক। এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে এবং অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যারা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এই প্রথম ম্যাচটা খেলার পরে বা সেকেন্ড ম্যাচটা খেলার পরে, যেটা অবশ্যই ন্যাশনাল টিমে বাংলাদেশের জন্য একটা প্রাইডের জায়গা হতে পারে। পাকিস্তানের উইকেটে পেসাররা সুবিধা পায়, বিষয়টা মাথায় রেখেই দলকে 3 মাস ধরে প্রস্তুত করেছেন কোচ মিজানুর রহমান বাবুল। দেশকালীন সরকারের দপ্তর বন্টন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে থাকছেন আফিস মাহমুদ সজীব ভুঁইয়া। 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ এ দল। পরিবর্তনের স্লোগান এবং তার বাস্তবায়ন এই সফর থেকেই শুরু করতে চায় ম্যানেজমেন্ট। পাকিস্তানের সুইং আর বাউন্সিং কন্ডিশন কাজে লাগিয়ে পেসারদের জন্য এই সিরিজ অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ সুযোগ হিসেবেও বলছেন তারা। নতুন প্রত্যাশায় ভোরের সূর্য ফুটেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই সংকট কাটছে দ্রুত, স্বস্তি ফিরেছে ক্রিকেটেও, এমন ছবি যেন তারই জানান দেয়। জাতীয় দলের আদলে এ দলের পাকিস্তান সফর, 2 4 দিনের ম্যাচ আর 3টা ওয়ানডে, 15 ক্রিকেটার সঙ্গে কোচিং স্টাফ, এক ভিন্ন মুহূর্ত। তবে গেল কদিন যা কিছু হয়েছে তার প্রভাব কিছুটা হলেও পড়েছে ক্রিকেটারদের মানসিকতায়। তবুও মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার প্রত্যয়। আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে, বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যে দারুণ এক সুযোগ, চ্যালেঞ্জ উত্তরানোর সুযোগ আছে ব্যাটসম্যানদের জন্য। পাকিস্তানের উইকেট সবসময় পেসারদেরকে একটা বাড়তি সহযোগিতা দিয়ে থাকে এবং সেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী 2008 থেকে 2024 সাল পর্যন্ত বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদে ছিলেন তিনি। টানা 4 বার সিনিয়র সহসভাপতি হিসেবে জয় পান সালাম মুর্শেদী। চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স এবং রেফারিজ কমিটির চেয়ারম্যানও ছিলেন। সেই পদ থেকেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন তিনি। খেলাধুলায় সংগঠকের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন সালাম মুর্শেদী। টানা 3 বার আওয়ামী লীগের সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। সরকার পতনের পর চাপের কারণে পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা ফুটবল সংশ্লিষ্টদের। ঘরের মাঠে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে চলমান অস্থিরতার মাঝে নিরাপত্তা ইস্যু ছাড়াও বড় মাথা ব্যথার কারণ হতে পারে বিসিবি কর্তাদের দেশ ছেড়ে পালানো। সভাপতি নাজমুল হাসান পাপন সহ নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল কিংবা নীতি নির্ধারণী মহলের অধিকাংশ সদস্য না থাকায় এই মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কায় বাংলাদেশ।
সাধারণ জীবনে ফেরার অপেক্ষায় থাকলেও বিসিবির ভবিষ্যৎ অনিশ্চিত। সরকারের পালা বদলে বড় পরিবর্তনের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। গা বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন নীতি নির্ধারণী মহলের বেশ কিছু কর্তা ব্যক্তি। বিসিবি সভাপতি কিংবা নারী উইংয়ের চেয়ারম্যান সবাই আপাতত আত্মগোপনে। গা ঢাকা দিয়েছেন আওয়ামীপন্থী আরও অনেক কর্তারা। অথচ ঘরের মাঠে মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। এত বড় মেগা ইভেন্ট শেষমেশ হাত থেকে ফসকে যায় কিনা সে শঙ্কাও বাড়ছে। শেখ হাসিনা পতনের পর থেকেই খোঁজ নেই অধিকাংশ বিসিবি কর্তার। এমনকি দেশে যারা আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করছেন না এসব পালিয়ে যাওয়া কর্তারা। রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন প্রভাব বিস্তার করা কর্তারা আদৌ দেশে ফিরবেন কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। তবে দেশে থাকা হাতে গোনা দু একজন বোর্ড কর্তারা বিশ্বকাপ আয়োজনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ। দেশের চলমান পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা চেয়ে এরই মধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। সে চিঠির উত্তর না এলেও আইসিসির অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। নিরাপত্তা নিয়ে অস্থিরতা না কমলে হোস্ট হিসেবে নাম কাটা পড়তে পারে বাংলাদেশের। আগামী শনিবার ভেন্যু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। টি-20 ও টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ হারের পর নিজেদের প্রিয় ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ দল। তাতে ফিরেছে নিজেদের পারফরম্যান্সও। মেহেদী, মিরাজ, শরীফুলদের অসাধারণ বোলিংয়ের পর তামিম ও রিয়াদের দারুণ ব্যাটিংয়ে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির পরেও বেশ দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। তাতে চলমান দ্বিপাক্ষিক সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে টাইগাররা। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 50 ওভার থেকে 41 ওভারে। আর তাই একজন বোলার সর্বোচ্চ 9 ওভার বোলিং করতে পারে এবং বাকিরা করতে পারে সর্বোচ্চ 8 ওভার। শেষ উইকেটের 39 রানে জুটি করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় 149 রানের লড়াকু সংগ্রহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন শরীফুল। 150 রানের লক্ষ্য তারা করতে নেমে লিটন বিদায় নেয় মাত্র 1 রান করে। তবে তামিমের ব্যাটে ভালোই করছিল টাইগাররা। তিনি বিদায় নেন 25 বলে 33 করে। এরপর শান্ত আর রিয়াদ এগিয়ে নিয়ে যেতে থাকে বাংলাদেশ দলকে। 37 রান করে শান্ত বিদায় নিলেও রিয়াদ ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। 41 রানে অপরাজিত থাকেন তিনি। সোহান অপরাজিত থাকেন 20 রানে। তাতে 6 উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এতে করে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক তামিম